বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না। দুইটা বাচ্চাই এলো। আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চাদের এতিম করে বললা, ওই বাচ্চাগুলোও তো আমার বাচ্চা ছিল, আমি কি করব? আমি ভাই 3 ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু দিতে পারি না। সবাই সর্বোচ্চ সাপোর্ট দিছে ভাই, আমি বাঁচাইতে পারি নাই। এটাই ভাই আমার সবচেয়ে বড় দুঃখ। ঠিক এই সময় এয়ারক্রাফটটা আইসা একেবারে ঠিক যেই জায়গায় তারা দাঁড়ায়, বিল্ডিং এর মুখে যেই দিক দিয়ে বাচ্চারা বের হবে, ঠিক ওই মুখের ওইখানে আইসা তারা ক্র্যাশ ল্যান্ডিং করছে। তারপর ওটা এক্সপ্লোশন হয়ে ভিতরে ঢুকে গেছে ক্লাসরুমে। কিছু বাচ্চা ওইখানে উন্ডেড হয়েছে। এখন মাহিরিন মিস ভালো ছিল, ওর বাচ্চাদের বাঁচাইতে গিয়ে আসে কিছু বাচ্চা বের করেও নিয়ে আসছে। আমার সাথে তার আইসিইউতে যেই কথা হয়েছে, আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা? বলে আমার বাচ্চারা আমার সামনে সব কুইরা মারা যাচ্ছে, আমি এটা কিভাবে সহ্য করি। আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের, কিছু বাচ্চা বের করছি, আরও কিছু বাচ্চা বের করতে গেছি, এমন সময় এক্সপ্লোশন আরও জোরে হয়ে আমি আর কিচ্ছু জানি না। ওর ভিতরে সে নিজে পইরা নিজে পুরা ভাই 100% বার্ন হয়ে গেছে। পা থেকে মাথা পর্যন্ত চুল, শুধু সে বেঁচে ছিল, একটু কথা বলতে পারছে। আইসিইউতে তারা যখন যায় না, পুরা সব কিছু পোড়া। বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না। এরপরে ভাই ভেন্টিলেশনে নিয়ে যায়। এর 1-1.5 ঘন্টা পরে কার্ডিয়াক অ্যারেস্ট করে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে, আর সে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার 2টা বাচ্চা আছে ছোট ছোট, সেই 2টা বাচ্চাই এলো। আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চাদের এতিম করে বললা, ওই বাচ্চাগুলোও তো আমার বাচ্চা ছিল, আমি কি করব? সবাই সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি আমি। রাষ্ট্রীয়ভাবে বড় বড় পর্যায়ে সব আমার পরিচিত সবাই সর্বোচ্চ সাপোর্ট দিছে ভাই, আমি বাঁচাইতে পারি নাই। এটাই ভাই আমার সবচেয়ে বড় দুঃখ। শেষবেলা বলছে আমার খুব খিদে লাগছে, আমার একটু কিছু খাবো। আমি ভাই 3 ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু দিতে পারি না। ডাক্তার বলে ভাই শক্ত কিছু দিলেই গলা আটকায় মারা যাবে। ভাই কি যে কষ্ট ভাই, এটা কেউ নিজে সাধারণ না হইলে বুঝবেন না ভাই কষ্ট যে কি জিনিস।